আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, যে যেখান থেকে রেসিপিটি দেখছেন আশা করছি ভালো আছেন। আজকে ফিশের খুব সুন্দর একটা আইটেম নিয়ে আসলাম। এটা আপনাদের সাথে শেয়ার করছি। এটা আমি প্রায় রান্না করি, সবাই খুবই পছন্দ করে। ফিশ বল সুইট অ্যান্ড সাওয়ার। এটা আমি রেগুলার পিস করা রুই মাছ নিয়ে নিচ্ছি 6 পিস। সামান্য পরিমাণ হলুদ দিয়ে একটু সামান্য পরিমাণ পানি দিয়ে এটা সিদ্ধ করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আদা বাটা আর রসুন বাটা। এটা দিয়ে মাছটাকে খুব ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। প্রায় ৫-৬ মিনিট রাখলে মাছটা সিদ্ধ হয়ে যাবে। এরপরে মাছটাকে আমি কাটা বেছে নিচ্ছি। যারা ছোট বাচ্চা, যারা মাছ খেতে ভয় পায় কাটার জন্য, আবার অনেকে আছেন যারা বয়স্ক মানুষ, যাদের কাটা বেছে খেতে একটু কষ্ট হয়, চোখে দেখতে সমস্যা হয়, তাদের জন্য এই রান্নাটা খুবই ভালো একটা পারফেক্ট রান্না হতে পারে। যেহেতু আমি মাছের কাঁটাগুলো সিদ্ধ করার পরে বেছে নিলাম, এখন এটা আমি রান্না করব। আমি নিয়ে নিচ্ছি ডিমের একটা সাদা অংশ, আর নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ লবণ আর গোলমরিচের গুঁড়ো। এটা এই ডিমের সাদা অংশটা খুব ভালো করে লবণ আর গোলমরিচের গুঁড়ো দিয়ে ফেটিয়ে নিয়ে মাছের মধ্যে দিয়ে দিচ্ছি। এদিকে মাছটা কিন্তু কাটা বেছে রেখেছি। খুব সুন্দর করে মেখে নিয়ে ছোট ছোট করে বলের আকারে শেপ করে নিচ্ছি। আমার প্রথম স্টেজের কাজ শেষ, প্রথম ধাপের কাজ শেষ হয়ে গেল। কাটা বাছাটাই ছিল আসল কাজ। এই তো কাটা বাছা হয়ে গেলে আমি বলগুলোকে ডুবো তেলে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি। এটা বেশি শক্ত করে ভাজা যাবে না, জাস্ট একটু কালার আসলেই নামিয়ে নিতে হবে। এরপরে মূল রান্নায় চলে যাচ্ছি। তেলের মধ্যে দিয়ে দিলাম আদা বাটা, সামান্য পরিমাণ রসুন বাটা দিয়ে পানি দিয়ে দিচ্ছি, কারণ আদা বাটা আর রসুন বাটা তেলে দেওয়া মাত্রই খুব বেশি করে ছিটাতে শুরু করে, এই জন্য পানিটা দিয়ে দিলাম। পানি দিলে আর ছিটাবে না মশলাটা। এরপরে দিয়ে দিচ্ছি টমেটো সস 4 চা চামচ, টমেটো সুইট অ্যান্ড চিলি সস সেটা দিচ্ছি 4 চা চামচ, আর ভিনেগার দিয়ে দিচ্ছি 2 চা চামচ। 7-8টা গোলমরিচের গুঁড়ো করে দিলাম। দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ, কারণ মাছটা সিদ্ধ করার পরে যখন ডিম দিয়ে মেখেছিলাম তখনও লবণ দিয়েছিলাম। এই লবণটা দিলাম এই গ্রেভিটার জন্য। আর চিনি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। চিনিটা মিষ্টি টক একটু মানে টেস্ট করে দেখে নেবেন, কেউ বেশি মিষ্টি পছন্দ করে, কেউ একটু টক মিষ্টি পছন্দ করে। এরপরে দিয়ে দিচ্ছি গাজর, পেঁয়াজ পাপড়ির মতো করে কেটে রেখেছিলাম পেঁয়াজ, আর 3 কালারের ক্যাপসিকাম দিলাম। এগুলো সব প্রায় সমান পরিমাণে দিয়েছি। আর 1 চা চামচ কর্নফ্লাওয়ার ঠান্ডা পানি দিয়ে গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এরপরে যে ফিশ বলগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। পুরো রান্নাটা কিন্তু মাঝারি আঁচে হচ্ছে। এই তো বলগুলো দেওয়ার পরে প্রায় 5-6 মিনিট ভালো মতো জাল হলো। এরপরে কাঁচামরিচ কুচি দিয়ে নামিয়ে নিতে হবে। এটা অল্প আঁচে বসে রাখার দরকার নেই। এই যে একটা সুন্দর একটা স্মেল বের হয়েছে ভিউয়ার্স, এটা রান্না করে না খেলে বুঝবেন এটা কত টেস্ট হয়েছে। এটার সুইট অ্যান্ড সাওয়ার যে টেস্ট, এটা একটু ট্যাঙ্গি স্বাদ, এটা খুবই ভালো লাগে খেতে। আশা করছি আপনাদের এই রেসিপিটা পছন্দ হলো। এটা পোলাওয়ের সাথে কিংবা ফ্রাইড রাইসের সাথে ভীষণ ভালো লাগে। আজকে চলে যাচ্ছি, আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, আর লেজি শেফসের রান্নাগুলো ভালো লাগলে ফলো করবেন। আল্লাহ হাফেজ।